রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu anna sayyidina wa sanadana wa habibana wa tabibana wa maulana Muhammadan abduhu wa rasuluhu الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই জবান খুলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা খুব সুন্দর হচ্ছে দুরূদ, দেখবেন মামুনরা শুনবি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মনকে বুঝালাম কত, মন তো আমার বুঝে না। মনকে বুঝালাম কত, মন তো আমার বুঝে না। মনে হয় উড়িয়া যায় গো সোনার মক্কা মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। तेरे दीदार खुदा हमको बनाया, तेरे दीदार खुदा हमको बनाया, अपना गुलाम बना हमको खुदाया। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला सय्यिदना मुहम्मद। ला इलाहा ला इलाहा ला इलाहा। बस थैंक यू। দেখবেন তোকে ছাতা বেঁধে দেবে। আপনারা যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, আমাদের সাদাপুরের 3 জন মহিলা যদি দরকার পড়ে ঠিক করবে, তোরা কি করিস? লজ্জা করা উচিত। জিকির করুন লা ইলাহা লা ইলাহা। এই কনে মার বান্ধবেলা, আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার জালা। লা ইলাহা
আসিয়া করে প্রেম খেলা, ফিরাউন দেয় তারে কতই জ্বালা। আসিয়া করে প্রেম খেলা, ফিরাউন দেয় তারে কতই জ্বালা। আল্লাহর আরশ থেকে হুকুম এলো, খুইলা দেও স্বর্গের তালা। লা ইলাহা, লা ইলাহা। ফিরাউন বলে, ও গো বিবি, তুমি আমার অর্ধাঙ্গিনী। আসিয়া বলে, ও গো স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী। তোমার আমার সৃষ্টি করা জায়গাটা কেন মানো না। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। কই গাছে কই গাছে উত্তর পাড়া দামে মসজিদের উন্নতি করব। আজকের জলসা সম্মানিত সভাপতি সাহেব, আজকের জলসা প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও। একটু কথা বলেন ভাই, ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিচে মাতার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট তেরিহের ছোট্ট ভাইরা, সমবয়সী তেরিহের সমবয়সী বন্ধু, আমার মুরুব্ব বাবাদেরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? এখনো যারা আসতে পারেন না, ওরা খুশি না বেদা? জোরে বলুন, জোরে বলুন। বেদার থাকলেও ফাঁকা থাকে, লোকের মতো পাল্টায় পড়ে গেল, ও খুশি। ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই চমৎকারে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিযুদ্ধ তাকিনী নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন, সেই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। সর্বপ্রথম জানতেছি আমার ভাইরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গোলাগান বাক্য আন্তরিক জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটে কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমি আর একবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিই, আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এই বেহেশতের বাগান কাল কিয়ামতের কঠিন ময়দানে বেহেশতে যাওয়ার জন্য সবাই তো আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। তবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম একটা কথা জিজ্ঞেস করবে, বলবে বান্দা নামাজ পড়ছো? একটা জিনিস তার সাইজ করে দিয়েছে, ক্যামেরা সেট করে সাইডে যা, প্রথম বক্তা আসছে না, আবার একটু ডিস্টার্ব হচ্ছে। আল্লাহ তোমার ডায়াবেটিস দেয় না ইনশাআল্লাহ, আল্লাহ খুব সুস্থ রাখছে। মারহাবা কর, আমিন কর। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ছো? এই কথাই জিজ্ঞেস করবে। আলেম ওলামা পাশে আছে, জিজ্ঞেস করে থাকে। নামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছো? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। সুবহানাল্লাহ জোরে কর। এরপরেই ধরবে হলে বেনামাজি ব্যক্তি। বেনামাজি যারা, তাদেরকে আল্লাহ চেনে কি চেনে না? জোরে কর। না না, আপনাদের কথা ভাবে বোঝা যাচ্ছে আল্লাহ বেনামাজি চেনে না।
এই বেনামাজি ব্যক্তিকে ধরবি, বলবে নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি কথা বলবে না। আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি কথা বলবে না। আল্লাহ আবার যখন বলবে বান্দা নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি মিথ্যা কথা বলবে, বলবে বলেন কি আল্লাহ, দুনিয়ার কত নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, সবে বরাতের নামাজ পড়ছি, জানাজার নামাজ তো পড়ছি আল্লাহ। আসলে লোক তো থাকবে নাম্বার ওয়ান বেনামাজি করে না, নাম্বার ওয়ান জোরে বলুন বেনামাজি। বেনামাজি বললে কি শরম লাগে নাকি, লজ্জা একটুকু না? যে নামাজ পড়ে তারা কি কয়? আরো জোরে, জোর হইল না, দক্ষিণ হলো আরো জোরে। বাহ, খুব সুন্দর প্রশ্নের উত্তর হয়েছে। আর যে নামাজ পড়ে না তারা কি কয়? বাহ, খুব সুন্দর হচ্ছে। এখন একজন বেনামাজি ব্যক্তি নামাজ পড়ে না, আমার ভাইজানকে সাথে নিয়ে যদি বেনামাজি ব্যক্তির কাছে যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই শোনেন তো, ও কিভাবে ঘুরে দাঁড়াবে কত দেখি, সার গরু যখন আর এক সারের উপরের সাথে লড়াই করবে, এইরকম করে উঠছে। বেনামাজি ব্যক্তির নামা বেনামাজি যদি আল্লাহ বলে থাকে, আমরা বেনামাজি বললে কি অসুবিধা আছে নাকি? তোর কোনো অসুবিধা আছে? তাহলে বেনামাজি ব্যক্তির যদি বেনামাজি বলা যায়, ও খুশি হবে না বেতন হবে? আচ্ছা তুই নামাজ পড়িস নি, তোকে বেনামাজি বললি তুই বেতন হবে কেন? ও তোমার বিশ্বাস করবো। যে সুদ খায় তারা কি করে? জোর কর, জোর কর। যদি উত্তর না দেন বসবো যে আপনাদের মধ্যে বেদিতে আছে। সকালবেলা মৌলানা সাহেবকে নিয়ে যদি সুদ করে বাড়িতে যদি ডাক দেওয়া যায়, সুদ করে ভাই বাড়িতে আছে, ও খুশি নেবে না, কথা কয় না, মানে ভয় যাচ্ছে না। না, খালি ওই বেজার হবে না, ও বেজার হবে না, ওর বউ দাদা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাই না গু খাইতে, তোর খা, তোর কি? আমার কথা হলো যে সুদ খাওয়া যে কথা, গু খাওয়া একই কথা। সুদ খাওয়া হারাম, গু খাওয়া। তাহলে আমার কথা হলো যে সুদ যদি হালাল মনে করে খাইতে পারো, সুদের টাকা দিয়ে গরুর গোস্ত আইনে যদি হালাল মনে করে খাইতে পারো, তাহলে একটু গু তুইলে ফ্রিজে নিয়ে একটু করে গরুর গোস্ত খাও, একটু ফ্রিজে করে গু নিয়ে খা। না না, খুব খারাপ লাগতেছে নাকি? ইস্তেরি শুরু হয়েছে তো, আমার ওয়াজ করলে এইরকমই হবে। আপনি মুসলমানের বাধ্য হয়, আপনি কোন জ্ঞানে কোন বিবেকে সুদ খাচ্ছেন? সুদ খাওয়ার কত বড় গুনাহ। নিম্ন শ্রেণী গুনাহ হলো আপন মায়ের সাথে জেনা করার গুনাহ আমল নামায় লেখা হয়। নাউজুবিল্লাহ, এটা জোরে কর। মানে এখন তো নাউজুবিল্লাহ করছে, কিন্তু সুদ করতো চা দিলি তো চা খুব খাও, তখন তো খাও, তখন তো নাউজুবিল্লাহ নাই। এখন তো আমি আছি, এখন নাউজুবিল্লাহ আসতেছে, এটা বুঝাচ্ছে আমরা খুব ভালো। আমি জানি যে কই জাতির মানুষেরা খুব ভালো। সুদ কেন খাবেন? যে সুদ খাবে এক টাকা অথবা মানে এক টাকা পরিমাণ যে সুদ খাবে, আপন মায়ের সাথে জেনা করার অবিরত তার আমল নামে গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ, তো জোরে কর। তাহলে সিনাই এই গুনাহ না, অভি মানুষের সাথে না, আপন মায়ের সাথে। আপন মায়ের সাথে যে সুদ খাইতে পারে, সে আপন মায়ের সাথে জিনার গুনাহ হবে। তো লজ্জা করে না? কোন বিবেকে তুই এই সুদ খালি? তাহলে তো ঠিক হবে। তা ঠিক করেছে দুইজন, সব দুষ্টাপ রয়েছে। আপনারা মনে বলতেছে যে বাংলাদেশে কত মৌলানা রয়েছে, তাদের আনা বাদ রেখে ভাবছিলাম সেখানের বসে কেনা নেই। ভাই, কোরআন আমার সামনে, আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে খাইছেন ভাবছেন, বলেন যে আল্লাহ আমি আর জীবনে খাবো না, তওবা করেন। তওবা মানে কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া, এটাকে এটাকে তওবা। তওবার অর্থ হলো যে আমি যে কাজ অতীতে করছি সে কাজ করব না, সত্যর পথে অটল থাকবো। সুবহানাল্লাহ, কেউ জোরে কর। তাকেই বলা হয় তওবা। তুমি তওবা করলে আস্তাগফিরুল্লাহ আর করবো না, ঘুরিয়ে দাও আবার খাইলে। মানুষ খায় এইরকম, খাওয়া খায় মানুষ। যে না খাইলে আপন মায়ের সাথে গুনাহ শামিল হয়। নাউজুবিল্লাহ, কেউ জোরে কর। সেই সুদ করে না, আবার মসজিদ
মসজিদে যায় আগের কাতারে দাঁড়াইয়া, তখন কিছু বলবে ও লাভ দিয়ে দেখা আসসালামু আলাইকুম, তুই চুপ থাক। তোর কি কথা কথা বল না কে? তোর একটা কথা বলো না, কারণ তুই আমার মায়ের সাথে সিনের গুণা সবসময় করতেছিস, ওটা বন্ধ রাখ। এদিক দেখান, এদিক দেখান, তুই আমাকে একবারে খারাপ দেখি না। না আমার ভাই শোনেন, আমি আপনাদের শত্রু না, আপনার সাথে আমার দ্বন্দ্ব লাগে নাই, লাগবেও না, জমিনেও লাগে নাই, লাগবেও না। ইনশা কোরআন হাদিসে যেটা আছে সেটা আমাদের বলতেই হবে। আল্লাহ বললেন কুলুবিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও তারপরে ইবাদত করো। এখন তুমি হালাল খাইলে না সব ইবাদত করো না কেন? তোমার ইবাদত, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি, তোমার কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হতে পারে না। কথা কার? আল্লাহ বলছেন কুলুবিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও। কে বলছে? আল্লাহ বলছেন আগে হালাল খাও। তাহলে হালাল এই যে না খেতে তো এটা তো হালাল, আবার না খাওয়া এটা তো হালাল, আপনার থুতু এটাও হালাল। কিন্তু জিনিস শুধু হালাল হইতে হবে না, রুচি সম্মত হইতে হবে। কথা বল, এক নম্বর হালাল, দুই নম্বর রুচি সম্মত হতে হবে। রুচিতে যদি না খায় তাহলে আপনার খাইলে পেটে অসুখ হবে, কারণ ডাক্তার টাকা লাগবে, ব্যবহার করবেন কেন? হাসেন না, হাসেন না। এখন তাহলে ডাক্তারটা যদি হালাল হয়, কেউ কি খাবারের সময় ওই ওটা আপনার মাখন মনে করে ভাতের সাথে মিশিয়ে খাবে? তাহলে হালালটা খাবেন না। আর আপনি কোন জ্ঞানে কোন বিবেকে সুদের টাকাটা আপনি কোট কোট করে খায় মসজিদের আগের কাতারে দাঁড়াচ্ছেন? হ্যাঁ, তারপর হিসাব নিকাশ করে বলি। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ কি সুন্দর করে মানুষকে বানাইছে। আল্লাহ বলে আল্লাহু আকবার। আল্লাহ বলে ও আদমের বেটা বিটিরা, তোমরা বলে আমার বান্দা করে না কোন রকমের গান্দা, আল্লাহর সাথেই, আল্লাহর জন্যই কান্দা, কোরআনের সাথেই হলো আমরা বান্দা। এই জন্য হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আজকে আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি আল্লাহর বান্দি, আর জীবনে করবো না স্বামীর সাথে বন্দি, কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর কাটি বান্দি। আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, এরপরে তুই মর। আমি আল্লাহ এতই কি তোমাদের পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দেবো তোমাদের হুর পরিদের বর। এই জন্য কোরআন শরীফ ধরি বাজান বসে বসে পড়ি, এরপরে মুখে যদি বাজান পা রাখতে পারি দাঁড়িয়ে, মাথায় যদি থাকে বাজান টুপি, গায়ে থাকে বাজান জুব্বা। এটা হলো মুসলমানের চিহ্ন। যারা কোরআন মানে না, হাদিস মানে না, ওরা হলো এক নাম্বার জগান্ন জগান্ন জগান্ন। আল্লাহ বলে বাবুকুলি ইবাদি ওয়াবুকুলি জান্নাতি। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, জান্নাত তোমরা কাজ করবে তোমরা, আর নেকি করবে তুমি, আর জান্নাত দিব আমি। কারণ জান্নাত ব্যক্তি যখন জান্নাতে যাবে আদর করে করে আল্লাহ ফেরেশতারা বাদাম জান্নাতে নিয়ে যাবে। ও বাজান আমাদের বাড়িতে যখন বাজান আত্মীয় আছে, কুটুম আছে, আমরা কুটুমের আদর করি, ওই রকম করে জান্নাতি মানুষকে জান্নাতের পুরেরা আসিয়া আপনার আদর করতে করতে, রিসিভ করতে করতে বাজান জান্নাতে নিয়ে যাবে। সেই রকম আল্লাহু আকবার। আমাদের বাড়িতে যদি আসে বাজান মেহমান করি, তাকে আদর পাইয়া দেই বাজান চাদর, আত্ম মনে করে আমার বড় কদর, হাই পাইয়া দে বাজান বিদেশি চাদর, মনে করে হাই রে আমার কদর। এরপরে আমি খানা একটাও তো ডাক না ছাড়া না, খাবারের পরে বাজান দেয় দই, খায়া তো বাজান হইসই, তারপরে দেয় বাজান পেপসি কোকোকোলা, খায়া তো মনের মধ্যে বাজান দেয় দোলা, তারপরে খায় বাজান একটা পান, খায়া তো আসে বাজান মনের মধ্যে গুনগুননি গান, তারপরে খাই এক কাবলা হাকিম জর্দা, শরীরটার গানিয়ে যায় বুঝায় আমি বড় মর্দা। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের ব্যায়াম মাত্র ভালো করে লক্ষ্য করে শুনুন।
মানুষ মাত্রই মৃত্যুশীল। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে বাঁচার কেউ বাঁচবে না, বাঁচা সম্ভব না। হযরতে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে বাজান হেঁটে যাচ্ছে, লক্ষ্য করে দেখে একজন বুড়ি একটা বাচ্চাকে বাজান, একটা মেয়েটাকে বাজান শোয়া রাখছে, চাদর দিয়ে বাজান ডেকে রাখছে, মেয়েটা বসে বসে কাঁদতেছে। আল্লাহ নবী বলে, বুড়ি মা কেন তুমি কাঁদো? বুড়ি মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একমাত্র মেয়ে মারা গেছে, এই জন্য মেয়ের সঙ্গে আমি কাঁদতেছি। আল্লাহ নবী বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, বাঁচা সম্ভব না। ও বুড়ি মা, তুমি একদিন মারা যাবে, আমি একদিন মারা যাব, এইটাই তো দুনিয়ার নিয়ম। যেরকম ঠিক কিনা? এই বাচ্চা, এই খুব লড়াচড়া করতেছি, বল তুই যে আসার মারবো একটা। একটা লোক ডিস্টার্ব করবেন না, আমি যতক্ষণ আছি এতক্ষণ আসাম তো ইনশাল্লাহ। কি যেন বলতেছিলাম? বুড়িমা। আল্লাহ নবী বললেন, বুড়িমা মানুষ মৃত্যুশীল, একদিন তুমি মারা যাবে, আমু যাবো, তোমার মেয়ে গেছে। দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মানে কি এইরকম আমি মা বেঁচে আছি আর আল্লাহ আমার মেয়েকে অল্প দিনের হায়াত দিন নিয়ে গেল। আল্লাহ নবী বললেন, বুড়ি মা, মেয়ের জন্য তুমি এত কাঁদতেছো, তোমার মেয়ের বয়স কত? এবার বুড়ি মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের বয়স হলো 400 বছর। যেরকম 500 বছর, মাত্র 400 বছর হায়াত দিয়ে আল্লাহ দুনিয়ার থেকে আমার মেয়েটাকে নিয়ে গেল। আর আমি বুড়ি মানুষ, আমাকে 500 উপরে বয়স দিতে এখনো আমার মনে আশা আছে আল্লাহ অনেকদিন আমাকে বাঁচা রাখবে, কিন্তু আমার বয়স 500 উপরে, আমার মেয়ের বয়স হলো 400 বছর। অল্প দিনের হায়াত দিয়ে আল্লাহ কেন আমার মেয়েকে নিয়ে গেল? এবার আল্লাহ নবী বললেন, বুড়ি মা, এমন একটা জামানা আসবে, এই জামানার মধ্যে মানুষেরা বাঁচবে মাত্র 50 বছর। আল্লাহ তোমার মেয়েকে 400 বছর হায়াত দিয়েছে, আর আমার শেষ জামানার উম্মতেরা তারা এই জমিনের ভিতরে বেঁচে থাকবে মাত্র 50 বছর। বুড়িমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে 2টা সওয়া আছে না 3টা সওয়া আছে? আল্লাহ নবী বলেন, একটা সওয়া নাই, মাত্র 50 বছর দুনিয়ায় বেঁচে থাকবে। এবার বুড়িমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের যদি আল্লাহ 50 বছর হায়াত দেয়, 50 বছর হায়াত নিয়ে কি তারা ঘর সংসার করবে, বাড়ি ঘর করবে, বিয়ে শাদী করবে, ছেলে মেয়েকে জন্ম দিবে? এবার আল্লাহর নবী বললেন, বুড়ি মা, শুধু তারা বাড়ি ঘর করবে না, যখন ফাউন্ডেশন দিবে, আপনার 30 টাকার ফাউন্ডেশন দিবে, মনে হয় আজরাইলের সাথে যোগাযোগ করে আসবে। কথা বল। এই যে আমরা বর বাড়ি দিবি, আমি দিয়েছি 5 টাকার ফাউন্ডেশন, এই নরসর করো তো, আমি দিতেছি 5 টাকার ফাউন্ডেশন। আমার ভাইরা, আমার কথা প্রত্যেক করে আপনি কি ভালো বলবেন? আমি তো আসেই গেছি এখন স্টেজে, তারপরে কাছে বলা লাগবে, ও আমার সাথে ভালো ভালোই করতেছ, তাই না? তুমি বলতেছ, আমি খুব খুশি হচ্ছি। আমার ভাইরা, খুব কি খারাপ লাগতেছে নাকি? তাহলে বুড়ি মা থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমাকে 50 বছর যদি হায়াত দিত, আমি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি না 50 বছর হায়াত পায়, তারা কি ঘর সংসার করবে? বলে, হ্যাঁ, ঘর সংসার করবে, বিয়ে শাদী করবে, শুধু তাই নয়, বউ ছুঁয়ে পরকীয়া প্রেমে লিপ্ত হবে। বাংলাদেশে অনেক পুরুষ আছে, বাজান, আপনার 70% বিবাহিত মেয়ে, বিবাহিত পুরুষ বাজানা আপনারা পরকীয়া প্রেমে লিপ্ত আছে। নিজের বউ রাখিয়া অন্য মেয়ের সাথে বাজান প্রেম করতেছে, অন্য মেয়ে নিজের স্বামীকে রাখিয়া আবার অন্য পুরুষের সাথে বাজান প্রেম করতেছে। যেরকম ঠিক কিনে? প্রেম করা হারাম, প্রেম করা হারাম, তবে প্রেম করা যায় নিজের বউয়ের সাথে। প্রেম করা ভালোবাসা জায়েজ,
বিয়ের পর, বিয়ের আগে না। আহা, আজকে নিজের বউ থুয়া পরকীয়া প্রেমে পুরুষেরা পড়ে গেছে। ও পরের গাড়ি দাবড়াতে আরাম লাগে, তাই না? আর দাবড়া নিজেরটা দাবড়া, পরেরটা দাবড়াও না, অ্যাক্সিডেন্ট হবে, ধরা পড়বে, জুতোর বাড়ি খাওয়া লাগবে, জরিমানা দেওয়া লাগবে। কথা কও। স্ত্রী হচ্ছে তো, তারপরেও যদি শরম না হয়, শরম আমি কি দিয়ে দেবো? আসে উড়ো দিচ্ছেন বর্তমান অবস্থাটাই। ঘর ভাঙতেছে, ঘর ভাঙতেছে। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে শুনতে হবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে, কদ আনজালনা আলাইকুম লিবাসা। সুবহানাল্লাহ বললেন না? এ কথাকার আল্লাহ বলে, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করবে। সর্বপ্রথম বললেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করবে, পর্দা করবে। এখনো যদি ভাই যদি সাপ বানাতে যায়, ভাইয়ের সাপের হাতা হলো বাজান ফুল। বাবির যখন ব্লাউজ বানাতে যায়, বাবি ব্লাউজের হাতা হলো বাজান হাফ। কথা বল। ভাই যখন সাপ বানায়, হাতা হলো বাজান ফুল। বাবির যখন ব্লাউজ বানাবে, হাতা হলো হাফ। নিয়ম হলো বাবিরটা থাকবে ফুল, বাইরেরটা থাকবে হাফ। কিন্তু এখন উল্টো হয়ে গেছে, আপনার বাইরেরটা হলো ফুল হাতা, বাবির হলো বাজান হাফ হাতা। ভাই যখন আপনার সাপ বানাইতে যায়, সাপের চুল কোমর পর্যন্ত বাজান চুলটা নামা দিচ্ছে। আর বাবি যখন ব্লাউজ বানাতে যায়, ব্লাউজের চুল হলো বাজান আপনার নাভির উপরে, অর্থাৎ বেদাই করে যাচ্ছে। আমার মনে মনে চিন্তা করলাম, ভাইয়ের পেটের মধ্যে কি আছে? কারণ ভাই এই জামা দিয়ে নিজের পেটটা ভুড়িতে বাজান রাখলো। আর বাবির পেটের মধ্যে কি আছে? বাবির পেটটা আবার নাভির উপরে বাজান তুললো। ও বাজান ভাইয়ের পেটের মধ্যে আছে, বাবির ভাইয়ের পেটের মধ্যে বাজান নারী বুড়ি রয়েছে, পায়খানা প্রস্রাব রয়েছে। ওইটা ভাই সার দিয়ে সুন্দর করে ডাকতেছে। আর বাবির পেটের মধ্যে থেকে হাফেজ হবে, মাওলানা হবে, কারি হবে, আল্লাহর ওলি হবে। ওইগুলি রাখছে বাজান আগলা। দেখে যুবকরা হয়ে গেছে বাজান পাগলা। বাজান এই পিছনে রয়েছে বাজান আপনার ফাঁকা, আস্তে আস্তে টাকা। এরপরে সামনে রাখছে বাজান খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালী। এখান থেকে এই পর্যন্ত কাটা। যুবকদের বলে আস্তে আস্তে টাকা। চশমা চুলে চুলে কথা বললে ভুল, চোখে চোখ রেখে দে, ওই দিয়ে যে কুত্তর ছাও। ভালো 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 ভালো, একটু পয়সা লাগে। ভালো হইতে বাবার পয়সা লাগে না, ভালো হইতে বাবার পয়সা লাগে না। নামাজ পড়িবে যারা, আল্লাহর হুকুম মানবে তারা। চুরি করিবে যারা, ধরা পড়িবে তারা। চুরি করিলে বাজার, ধরা পড়িলে খাইবে পাইকারি কুড়ি। ভালো হইতে বাজার পয়সা লাগে না, ভালো হইতে বাজার পয়সা লাগে না। এখন ঠিক কিনে আল্লাহ বলে, কদ আনজালনা আলাইকুম লিবাসা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন বউ নিয়ে যাবে রাস্তা দিয়ে, যখন বউ নিয়ে চলবে, তোমার বউটাকে প্যাকেটের মধ্যে বাজান আটকাইবে। কথা বুঝতেছেন না? এই যে একটা লোক, নাম হলো মির্জা আব্বাস, সে কোন দল করে আমার এটা দেখার নাই। সেই মির্জা আব্বাস বলেছে, বিদেশ যারা থাকে তাদের জন্মের দোষ আছে। কারণ আমার ছেলে বিদেশ থাকে, আমি একজন আলেম মানুষ, আমি আমার ছেলে বিদেশ গেছে। উনি যখন বলছে যে যারা বিদেশ থাকে তাদের জন্মের দোষ আছে, তখন আমার পরিচয় লাগছে। আমি চিন্তা করলাম, আমি আলেম মানুষ, আমি যখন বউকে বিয়ে করে আনছি, তখন আমার বউকে আমি প্যাকেট করছি, কারণ আমার বউকে কেউ দেখে। আর যখন জন্ম দিতে গেছি, তখন দোয়া কালাম যা আছে শরীয়ত অনুযায়ী, সেই দোয়া কালাম করে কাজ শুরু করছি, খাওয়াল জন্মাচ্ছি সেইভাবে। তাহলে আমি চিন্তা করলাম, আমার ছেলেকে আমি জন্ম দিছি, আমি সঠিক পথে সঠিক কায়দায় দোয়া কালাম পরে জন্ম দিছি। আমি বলতে চাই, আমি যে আব্বা, আমার সন্দেহ হয় তোমার জন্ম নিয়ে, তোমার জন্মের মধ্যে ভেজাল আছে। দোষ
কোনো দোষ নাই, দোয়া কালাম পরে জন্ম দিছি, তুই দোয়াও জানিস না, তোর মাও পড়ে নাই, তোর বাপও পড়ে নাই, তুই যেগুলো জন্ম দিছি ওইগুলো হলো কথা। মা আপনাকে কথা বলো, মা আপনাকে কথা বলো। জন্মের তোর দোষ, তাদের ছেলেরা বিদাত গেছে, যে সন্তানরা বিদাত গেছে ওদের জন্মের দোষ নাই, তোর জন্মের দোষ আছে দেখে তুই এত বড় কথা বলবি। হাসেন না, এই বিদেশি ছেলেরা দেশের টাকা না পাঠাইলে এত দেশ আগে তো না। তাদের বিরুদ্ধে কথা বলো, তাদের খাও, দিশে পাও না। আমি হুঁশিয়ার করে দিচ্ছি, আপনি যে দল করেন, আপনি মুখ সামল করে কথা বলেন। যদি প্রবাসী ছেলেরা তাদের গার্জিয়ানরা যদি খাবে, তুই রাস্তায় না পয়সা রাখতে পারবি না, চিন্তা কর ঠিক কিনা। আমার সামনে বলতো জুতো দিয়ে বেঁকবো, তুই আমার ছেলের জন্ম নিয়ে তুলছিস, কারণ আমার ছেলের বিদেশ গেছে, ও বলছে যে ওদের জন্মে দোষ আছে, আমি আমার ছেলেকে জন্ম দিয়েছি দোয়া কালাম পড়িয়ে। এটা 20 মিনিটে সহিভাবে বলতে পারে না, সহজে দোয়া জানে না মনে হয়। আর বেটা দোয়া কালাম পড়িয়ে শুরু করছিলাম। আমার এই জায়গা লাগছে, যারা তাদের সন্তানরা বিদেশ গেছে, মা কলিজা লাগছে, বাবার কলিজা লাগছে, তুই বলার কে? মির্জা আব্বাস, মির্জা আব্বাস। হ্যাঁ, কি দিয়ে বাড়িতে হবে? জোরে বলেন, কি দিয়ে? আর হন হনটা পাবলিক কি কর, ওর পক্ষ নিয়ে যে দালালি করে আসবে, ও তো স্যান্ডেল দিয়ে বেরোবে আজকে। কি ভাই, কথা খারাপ লাগতেছে নাকি? অন্যায় করবে, অন্যায় প্রতিবাদ করতে হবে, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা নেই। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে আনবো, বাতিলের সাথে আপোষ নাই। আচ্ছা, এই বাচ্চাটারে তুলে দেন, তোদের করে এখনই গুলি করবো, তো তুলে দেবো। আমার কথা বোঝার মতো তো জ্ঞানই হয় নাই, আমি তোর বাবার আছে কিনা তাই সন্দেহ হচ্ছে আমার। মারহাবাতে জোরে কর, জিকির করুন লা ইলাহা লা ইলাহা। এই কালে মার বান্দ বেলা, আকাশে লাগবে মরণ বেলা, এই বলে মার রৌশনীতে কবর হবে তোমার জালা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি বলতেছিলাম, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা পর্দা করো, এই কথা কার? তাহলে পর্দার কথা আল্লাহ কোরআনের মধ্যে বাদান বলেছে। ও বাদান, তাহলে আমাদের পর্দা করতে হবে। দেখেন না বাদান, আমি যখন ছোট্ট ছিলাম, আমি একদিন বসে বসে চিন্তা করলাম, একটা তখন তো বাদান আজকে থেকে 25-30 বছর আগেকার ঘটনা। ওই বাদান ওই সময় মাসি ছিল বাদান, মশার অত্যাচার ছিল। আমি লক্ষ্য করে দেখলাম বাদান তখন তো এইরকম বাদান কয়লো ছিল না, এইরকম ফ্যানও ছিল না, কি ছিল না, বিদ্যুৎ ছিল না। শহরে আছে, আমাদের সময় পাইনি, এই ইদানিং পাইনি। এখন দেখি যে গরু এবং ব্যারেন্সে নিয়ে দিয়ে
দেড় ইঞ্চি নিয়ে আল্লাহ দিচ্ছে গরুকে, এই গরু নিয়ে দিয়ে সুন্দর করে যখন করে আপনার মশা মাছি দাঁড়াচ্ছে, আমি চিন্তা করলাম আর বললাম, আল্লাহ গরুকে তুমি এত ভালোবাসো, গরুকে মশা মাছি তাড়ানোর জন্য নেজ দিলে, আমাদের যদি নেজ দিতে তাহলে গরুর মতো নেজ দিয়ে এরকম করে মশা মাছি দাঁড়াইতাম। কথা বুঝতেছেন না? আবার আমি চিন্তা করলাম মশা মাছি তাড়ানোর উদ্দেশ্য যদি হয়তো তার জন্য যদি নেজ দিত, নেজটা মিডিল পয়েন্টে দিত, মিডিল পয়েন্টে দিলে এইরকম করে খালি ভুল হইতো। কথা বলেন কেন সাইটে দিলে কেন? এখন ছাগলের দিকে বাজার চা দেখে ছাগলের হলো 4 ইঞ্চি নেজ, এই 4 ইঞ্চি নেজ দিয়ে ছাগল আপনার আপনার কিভাবে আপনার এইরকম করে মশা মাছি দাঁড়াইবে? তখন আমি কোরআনের দিকে লক্ষ্য করিলাম, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, সুবহানাল্লাহ। এখন কিতাব পড়ে দেখি না না, আল্লাহ এই জন্য ছাগলকে বাজার নেজ দেয় নাই, আপনার গরুকে এই জন্য বাজার নেজ দেয় নাই। যদি আপনার মশা মাছি তাড়ানোর জন্য যদি নেজ দিত, মিডিল পয়েন্টে দিত, মশা মাছি তাড়ানোর জন্য বাজার নেজ দিত, ছাগলের 1.5 হাত নেজ দিত, কারো 4 ইঞ্চি দিত না, কুকুরের 1.5 হাত নেজ, তারপরেও ইজ্জত থাকে না। কুকুর এইরকম করে কোঠা পিঠের সাথে বাজাইয়া রাস্তা দিয়ে হাইতে যায়, পাবলিক পরিচয় কথা বাতায় খাতাসের গায়ে তোর দিলে যায় গন্ধ কি কখন যায়, এতই বেকাতের দিলে হবে না সোজা, সকল কি আর হবেই তাজা, মরা গুড়ই যতই খায় দিল্লে কর ঠিক কিনে। আমার ভাইয়ের আমার পান খাবে না বাবা, পান আনা মানে আমার ওয়াজ নষ্ট করা লাগে, পান আনতে বলছে কেনা, হ্যাঁ এইটাই পান খাবি না আমার ওয়াজ বাদ দিবি না, না পান খাওয়ার নিশায় আমার ওয়াজটা মগজের মধ্যে ঢুকবে না, মানে আমি তো ওয়াজ করতে আমি ঘামতেছি, বাচ্চা তো মুখস্থ করে আসুন। আর ধরালিয়া ওখানে দে, আমি বুঝতেছি না, আর ওনার কাছে পান খাওয়ালে পান ধরালিয়া কি করে বলতেছে। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শোনো, এদিক টাকান শোনেন। আমি চিন্তা করলাম আল্লাহ যদি তাই দিত আপনার নেজটা যদি বাদাম নেজ দিয়ে যদি মশা মাছে দাঁড়াইতো, কিন্তু ছোট নেজ দিত না। আমি লক্ষ্য করে দেখলাম মুক্তি যখন প্রসাব করতে বসে নেজ দিয়ে সাফর করে এরপরে আপনার জামিয়ে দিয়ে বসে। গরু যখন প্রসাব করে দেখা যায় গরুর মাজাটা নিচের দিকে দেয়, আর আমাদের দেশের মেয়েরা আছে শরীর যদি বাজার হয় হাই পায়, পুরান কাপড়ের কাপড় নাই পায়, পরে হাই হিল করতেছে, কিল করতে লাগা লুটকে বিদ্যুৎ করে দেয়, শেষের পরে বোঠা ছাড়া চলে, পেটো খালি পিঠো খালি। আমি হিসাব করে দেখলাম এই মেয়েটা 1 নম্বর শয়তানের স্বামী। যুবকেরা দেয় হাতে তালি চেনে না, অলি গলি। এই যে যুবক তোমরা যে প্রেম করো মেয়েদের সাথে, প্রেম করা তো হারাম, তারপরে যদি করো মেয়েদের সাথে যে প্রেম করতেছ, এই মেয়েরা আপনার টাকার লোভী। তোমার সাথে স্মার্ট ছেলে যখন পাবে, টাকা পয়সার ছেলে যখন পাবে, তোমাকে থিয়া তোমাকে লাথি দিয়ে থিয়া অন্য ছেলের হাত ধরে চলে যাবে। প্রেম করো বুঝে শুনে প্রেম করি। এরা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, যুবকদের খালি ধোকা দিচ্ছে। যুবক নিয়ে রাখা উচিত, খাইছে না না। শোনেন শোনেন বাবারা, তোমরা আমাদের ছেলেদের মতো নাতিদের মতো, তোমাদের আগামী ভবিষ্যৎ ভালো। আমি তোমাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, মেয়েদের পিছনে কেন করবে? কারণ ওরা তোমাদের শাখা দেওয়ার জন্য বসে আছে। ওরা যদি তোমার সাইডে ভালো স্মার্ট ছেলে পায়, টাকা পয়সা ছেলে পায়, তোমাকে ধোকা দিবে। ওদের সাথে তোমরা কেন প্রেম করতে দেবে? খবরদার। না না, তুমি যদি প্রেম করো মেয়েটাকে যদি 6 তুমি তোমার ওর বাবার কাছে যাও, তুমি তুমি গর্বের কথা বিয়ে দাবি করো, কথা কও না কেন? যে দিবে না
ও ব্রাহ্মণ সাদের গায়ে হাত করা ওকে না তুমি যদি কও যে সাপুর আমার বউ হবে তোর বউ হবে সাপুর ও আশা বাদ দাও স্বপ্নে তো কোনোদিন আসবে না বাবা এই সমস্ত প্রেম করে লাভ কি প্রেম করা হারাম প্রেম করা যায় বিয়ার পর সুবহানাল্লাহ তো করে কর প্রেম করা হারাম তবে প্রেম করা যায় 100 কোটি বার সেটা হলো বিয়ার পর আহা যুবকরা আজকে যুবকরা মানে যেই যুবক করছে বাজার ভালোবাসা তার নাই দেহের আশা ও খাই বাজান রাত করে যখন প্রেম করে খাইছে বাজান শাখা হয়ে গেছে বাজান বাঁকা এর উপরে খায় বাজান গাঁজা আল্লাহ দিবে বাজান সাদা তার উপরে খায় বাজান মদ এর উপরে হারাবে বাজান জান্নাতের পথ যারা খাবে সিগারেট তাদের নাই বাজান মুখের বেরেট আর যারা খায় গুল ওরাই করে বাজান গুল যে খাবে বিড়ি ওরই মানে ধরবে কিরি বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় সন্ধ্যা ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে সেরকম ঠিক কিনে টাটকা বিড়ি খায়া ওর মুখের সাথে যখন মুখ লাগায় বউ খালি মুখ করে স্বামী কয় যে আমি তোমার মুখের কাছে মুখ লেগ তুমি মুখ গুলো বউ পায় লজ্জাও করে শরমও করে এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাচ্ছ তোর বাসার সাইতে তোর মুখের না না বিড়ি খাওয়া যারা বিড়ি খায় তারা বাচ্চা হতে বাপজনতারি বিড়ির বিপক্ষে ভতুয়া দেবে নয় না আমি কেন বিড়ির বিপক্ষে ভতুয়া দেবো এবছর গেছিলাম হলো কুষ্টিয়া হাজার হাজার বিঘা সবুজ তোমাদের সবজি চাষ করছে এত এবার দেশ ঠান্ডা করে ফেলবে আর এত সবজি চাষ করছে একটা খেতো বেড়া নেই খেয়ে গরু বছর খায় না আর না হুজুর সবজি এখন কি আর তামাক গাছ আর তামাক গাছ বেড়া দেয় নাই এটা গরু খায় না বকরু খায় না কুত্তো খায় না কিন্তু মানুষ খায় 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 টয়লেটের ভিতরে খায় বিরিয়ালা টয়লেটের মধ্যে খায় আর যদি কার হুজুর কিভাবে দেখতে হয় আমি দেখছি রমজান মাস জহরের আজান হয়ে গেছে আমি টয়লেট করিয়ে ওষুধ দিয়ে নামাজ করি কারণ টয়লেটে রাত এসে টয়লেট করি টাকা দিয়ে ধুমা করলো হবে ও আল্লাহ ধুমাকে এখানে আমি নট করলাম ভিতর থেকে সাউন্ড দিচ্ছে তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে আবার ইদানি এই যে পান যারা খায় লক্ষ্য করে দিলে 70% লোক পান খায় আর টয়লেট করে আর বিশ্বাস যদি না হয় বাড়ির যাই ওমানা দিবে না পুরি ঠিক বলবি হ্যাঁ ওই পুরো পান খায় টয়লেট আমি নিজে দেখছি কালো পালে থাকতে দিয়ে যায় পুরো বের হচ্ছে কই গেছিলে টয়লেট মুখ করে কাকা পান খেলে টয়লেটে যা পান খায় কারণ আমার টয়লেট হয় না আমার কথা হলো যে হালাল দিনে যদি টয়লেটে যা যদি হালাল মনে করে খাও হ্যাঁ ওই নিখিষ্ট জায়গা যা যদি খবির জায়গা যা যদি পান খাও তাহলে গু তুলে সুর মনে করে বড় খা না স্ত্রী হচ্ছে তো এই জন্য দাদা বসে আমি না আগে বলছি আমার কথা অমর্থক করে তোর কি ভালো করে না এই যে স্ত্রী বড় হচ্ছে রোলার দিয়ে তাও যদি কত লজ্জা না হয় মারহাবা কর আমার ভাইয়ের আমার তাহলে আমি চিন্তা করতে লাগলাম কদম জান্নাহ আলাইকুম লিবাসা এই গরু রাস্তার এই গরু যখন প্রসাদ করে বাজান তারপরে গরু বাজান এরকম করে বাজান নিচ দিকে পাশাটা দেয় আর আমাদের দেশের মানুষের বাজান এতই নিচে নামে গেছে এটা বাজান ভাষায় বর্ণনা করা যায় না মেয়েরা বাজান হালকা কাপড় করতে করতে আরো হালকা পরে আরো হালকা করতে করতে বাজান আরো হালকা পরে যে খায় বাজান বিড়ি সে বিড়ি খাওয়া বাদতে বাজান সিগারেট খাইছে অর্থাৎ পেটা অবলম্বন করতেছে যে খাইছে বাজান ডাবলি সে খায় এখন বাজান গোল্লিপ আর যে খাইছে গোল্লিপ সে এখন খায় বাজান আপনার কি
জানি কয় জ্ঞান ছড়াই যে খাইছে, যে খাইছে বিড়ি, সে খায় সিগারেট খাইছে, ডাবলি খাইছে, সে এখন বল্লিম খায়, যে বল্লিম খাইছে ছেড়ে দিয়ে পেনশন খায়, যে পেনশন খাইছে ছেড়ে দিয়ে গাঁজা খায়, যে গাঁজা খাইছে ছেড়ে দিয়ে বাজান মদ খায়, যে মদ খাইছে ছেড়ে দিয়ে বাজান এখন সে বাজান হিরোইন খায়। চোরকন ঠিক কিনে বাজান মানুষ কারো ধীরে ধীরে বাজান আপনার নেশার দিকে অগ্রসর হচ্ছে। আর মেয়েরা যত শিক্ষিত হচ্ছে ততই ব্লাউজে চুল বাজান উপরের দিকে উঠতেছে, আপনার পাতলা পড়তে পড়তে আরো পাতলা আরো হালকা বাজান করতেছে। এইরকম করে গায়ে দেয়, ভিতরে যা গায়ে দেয় সব বাজান দূরবীন যারা দেখা যায়। আল্লাহ বলে কোয়াদান আলাইকুম লিবাসা, ও নারীরা ও পুরুষেরা ও নারীরা ও আদম সন্তানেরা, তোমরা যখন আল্লাহ তোমাদের বাসাইতে তোমরা লিবাস পরিধান করে চলবে। আজকে দেখেন বাড়ির মধ্যে রাস্তা দিয়ে যায় তো বাজান এইভাবে, বাড়ির মধ্যে মা আপনার ওড়না পরিয়ে বাজান নিয়ম ছিল। এই দেখেন আর একটা কথা শুনুন, লিবাস বাড়ির মধ্যে বাড়ির মধ্যে ভাবি আছে, দেওয়ার আছে, এরপরে যা আছে ননদ আছে, কথা বল। কিন্তু বাবির বয়স হলো বাজার 25 বছর, দেওরের বয়স হলো বাজার 20 বছর। বাবির বাজার ওড়নাটা পিছন দিকে দিয়ে এইরকম করে সামনে রাখা উচিত ছিল, কিন্তু তা না, বাড়ির মধ্যে বাবি বাজার ওড়নাটা পিছনে দেয়। এই পুরো হিমালয় পর্বত দেওয়া দেখতেছে কি আমরা বললাম পথ আনজালনা আলাইকুম লিবাসা। এখানে তুমি কি করলে? বাড়ির মধ্যে মা সন্তান যদি বড় হয়, মা যখন সন্তান যখন উপযুক্ত হবে বড় হবে, মা এমন পোশাক পরবে, এত সুন্দর একটা পোশাক বের হয়েছে, এখানে গায়ে দিলে আপনার এই কোমর পর্যন্ত সর্ব শরীর লেগে থাকবে, এইগুলো আপনি ব্যবহার করবেন। তাহলে বাড়ির মধ্যে শ্বশুর বেটার বর মুখের দিকে তা থাকতে পারে না, বেটার বর এমন অর্ধ মুহা থাকে কথা পড়ে। আমি শুধু বারবার বলিস দেওয়ালে কাউকে যদি ওড়না সামনের ওড়না সামনে সব ওড়না যদি পিছনে যায় তাহলে বুঝতে হবে এই বাবির মতলব ভালো না, এই দেওয়ালে চরিত্র নষ্ট করবে। এখন তো ঠিক করবে। কিসা কাহিনী করার জন্য আসলে কোরআন থেকে সরাসরি ব্যাখ্যা বিশ্লেষণ করিয়া বর্তমান প্রেক্ষাপট মিলিয়ে আপনাদের বাঁচানোর জন্য কথা বলতে। ওই ওয়াজের দিন নাইকে গুগু বলে আলোচনা খা, সেদিন ওয়াজ চলে গেছে। এটা অন্যায়, এটা করা যাবে না, ন্যায়ের পক্ষে কথা বলতে হবে। কথা কার? আল্লাহ। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বাজান আপনার আপনার ফজর নামাজ পড়িয়ে বাড়িতে বাজান যাইতেন না, ফজর নামাজ পড়িয়ে গ্রামের মধ্যে যা জিজ্ঞাসা করতেন, ও গ্রামবাসীরা তোমরা কেমন আছো? গ্রামবাসীরা বলো হুজুর আপনার শাসনে রাখতে পারে দরজা না দিয়ে ঘুমাইতে পারি, চিল্লাকান আল্লাহু আকবার। আর আমাদের দেশের যদি বাজার এলাকার মেম্বার হয়, মেম্বার কোন দামে বাজার বেলা নয় যায়, মেম্বারকে যা যদি টাকা দেয়, মেম্বার সাহেবকে বাড়ি আসে না, মেম্বার সাহেবের উপরে ডাকাডাকি করেন না, মেম্বার রাত 3টার সময় আসে শুনছে, তাহলে ও 3টার থেকে উদনটা থেকে চুরি করে গেছিল। অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ফজরের নামাজ পড়ছে মসজিদে জামাতে, নিজে ইমামতি করছে, সুবহানাল্লাহ। ফজর নামাজ পড়িয়া গ্রামের মানুষের কাছে জিজ্ঞেস করতো তোমরা কেমন আছো? গ্রামবাসীরা বলো হুজুর আপনার শাসনে ভালো আছি। ওই দিন যখন বাড়িতে গেছে যাইয়া বিবি যখন বাড়ির মধ্যে ঢুকছে, বিবিকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। আমার বিবি আমার সালাম আল্লাহ নবী বলে স্বামী এ বাবা মুরব্বী জরুরত হলে হেরেই মোটা লাগবে, আমার মাথায় ওঠা যাবে না। হ্যাঁ বাড়িতে আমার বিবিকে সালাম। আচ্ছা এটা বলতেছে হুজুরকে পেশা করে দেবে দেবে না, আমি কি নিষেধ করছি নাকি? আচ্ছা জীবনে তো অনেকজন ওয়াজ শুনছেন না, কোনদিন কি দেখছেন যে হুজুর আপনাদের বসা রেখে বলছে যে আমার পোশাকের চাপ দিতে বসে থেকে এটা বিপদ করিয়ে আসছে? এটা করছে আগেকার সারি আসে। যদি বলে বিপদ আসতেই পারে, কথা বল। যদি বলে যে আমার টয়লেটে চাপ দিতে বসে থাকেন, আর একজন বলবে যে পরের বাড়ি খা, লুঙ্গি খুলে খা, মানে সুযোগ পালে তো হুজুর কেন কমে চাইলে দেয় না, কথা বল। সুযোগ পাইছে আমাদেরকে বিগত সরকার দেখা দিচ্ছে,
আবার আমাদের পাপি আফা, এই পাপি আফা বলছে হুজুর ইমামতি করবে, নামাজ পড়বে, কারোর কাছে ভোট চাইতে পারবে না। অথচ বাংলাদেশে গণতন্ত্র দেশ, আপনার চাইলেও একটা ভোট চাইতে পারবে, নিকেরিও ভোট চাইতে পারবে, রিক্সাওয়ালা ভোট চাইতে পারবে, কুড়ি বছরও ভোট চাইতে পারবে, মাঠে ঘাটে কাজ করে সব ভোট চাইতে পারবে, এরপরে আপনার ভ্যান চালাবে সব ভোট চাইতে পারবে, কিন্তু আলেম ওলামা ভোট চাইতে পারবে না। এটা পাপি আফার ফতোয়া। খালি বিয়ে বাড়াবো, তাহলে তোমার বিয়ে কত বড় হয়েছে, আমি কার বিয়ে বাড়াবো? কথা কিন্তু মাপ রেখে বলো। আমাকে যদি গণতন্ত্র ভরসার ভোটার যদি অধিকার থাকে, আলেমদের অধিকার কেন থাকবে না? তুমি এই ফতোয়া দেওয়াকে আবার বলে যে মোল্লারা সাদা তোলে। আভা, আপনাকে আমি সম্মানের সাথে কথা বলতেছি, আপনি কোন দল করেন না করেন এটা আমার দেখার নাই, তবে আপনি চান্দা সম্পর্কে বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ কোবা যখন তৈরি করেছিলেন, তখন গরিবের কাছ থেকে জায়গা চায়া মসজিদ তৈরি করেছিলেন। অথবা বিশ্বের যতগুলি মসজিদ তৈরি হয়, ওই মসজিদ চাঁদার দ্বারাই মসজিদ তৈরি হয়। কথা বল না কে? আপনি বলেন যে চাঁদা ছাড়া মোল্লারা চাঁদা চাই, আপনি কি একা মসজিদ কোনটা তৈরি করে দিচ্ছেন? বড় বড় বলিয়া ওড়ান আপনি। কথা হিসেব করে কয়েন। আজকে আমাদের মতো মোল্লা হারুন ভাইয়ের সাথে আপনার বিয়ে করা দিছে থেকে আপনি তার হালাল হচ্ছেন, সে আপনার হালাল হচ্ছে। আলেমের বিরুদ্ধে কথা বলেন না। আলেমের বিরুদ্ধে যারা কথা বলছে তারা দেশে দেখতে পারে নাই, তারা দিল্লি মামুর বাড়িতে বলাইছে। আর আপনিও যদি সেই কায়দা নড়াচড়া করেন, সেই কায়দা যদি বক্তৃতা দেন, সেই পথে যদি হাঁটেন, তাহলে আপনার দশাও তাই হবে। দেশে কোন মসজিদে চাঁদা তুলে হয় না? কত কথা কেন? কোন মাদ্রাসা চাঁদা তুলে হয় না? আর আপনি ফতোয়া দিচ্ছেন চাঁদা তোলা, মোল্লারা চাঁদা তুলে খায়। আমরা চাঁদা তুলে খাই, মানুষের কাছে ছায়া খাই। মানুষ বলে যে চা খেলে পেটে আসে না, আর চুরি করলে আপনি জানি আবার ধরা পড়েন না দুদুকের হাতে। কথা বলেন, মাপ রেখে কথা বলেন। আলেমের পিছনে লাগেন না, ভাগ্য কপাল পুড়িয়ে যাবে। কথা বল। এই আল্লাহ রসুল বলেছে, আমার আগে আমার এক মাওলানা ভাই ওয়াজ করছে, আল্লাহ রসুল বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমার হলো নবীর ওয়ারিস, নবীর উত্তরাধিকারী। কারণ আলেমদেরকে গালি দিলে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত টার্গেট হয়। তাহলে বেলাকের প্রতি চাওয়ার অধিকার আছে, ভোট দেওয়ার অধিকার আছে, আর মোল্লাগারে নাই। বাহ, খুব ফতোয়া দেওয়া শিখছেন আপনি। ফতোয়া বন্ধ করেন। আপনি ফতোয়া দেওয়া শিখছেন, আপনি ফতোয়া দেওয়াকে আপনি রাজনীতি করবেন, রাজনীতি করেন, আপনি তো বাধা দিয়েছেন। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমি কি কোন দলের বিপক্ষে কথা বলতেছি? যে বলছে দলে তারও লোক আছে। আমার ভাইরা, আমার এবার সরকার বাইরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান আপনার নামাজ পড়িয়ে কিরাম দিয়ে ঘুরিয়ে বাড়িতে যাইয়া বিবির কাছে যাইয়া বাদান সালাম দিছে, আসসালামু আলাইকুম। আমার বিবি আমার সালাম দেন। আল্লাহ নবী বললেন, বউ যদি স্বামীকে সালাম দেয় আর স্বামী যদি বিবিকে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কি? আমাদের বিবিকে সালাম দেয়? কথা কয় জোরে বলুন, আরো জোরে। এত মানুষের মধ্যে নানা বলতেছেন বাড়ির জানি একটা খবর আছে, সকালবেলা রান্নাই বলতে হবে। সালাম দিলাই না, বিবি সালাম দিলাই না। আমরা কি বাড়িতে বাজার বিবিকে সালাম দেই? जैसे तैसे मिले रास के मिले रानी बुद्ध के बुद्धिया नहीं मिले खापसियाते खापसिया नहीं रे खापसियाते खापसिया नहीं সরপান ঠিক কি নিয়ে তাহলে বোঝা গেল বিবিও যেমন স্বামী কেমন কথা কন্যাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম নামাজে মসজিদে নববীতে যাইয়া ইসলাম নামাজ পড়ে এরকম নামাজ পড়িয়া নামাজ শেষে সাহাব মুসলিম বাজার বাড়ি গেলেন। হয়তো ওমর বাড়ি যায় না, ওমর ওর মসজিদে নববী থেকে বাজার বের হইয়া গ্রামের মধ্যে বাজার ঢুকলেন। ও বাজান আপনাদের এই এটা কি গ্রাম? ওই গাতি গ্রামের মসজিদ থেকে হযরত ওমর নামাজ পড়িয়া মনে
গেছে বুঝনের কথা বলতেছি। কৈগাতি গ্রাম সারা গ্রাম বাজান পাহারা দিয়ে কৈগাতির থেকে মাঠ পার দিয়ে সামনে কোন গ্রাম বাংলার দিকে বাজান আগা যাচ্ছে, কিন্তু ওখানে বড় একটা বিরাট মাঠ আছে। এই মাঠের মধ্যে বাজান রাত বাজে বাজান 12টা 1টা। হযরত ওমর মনে মনে লক্ষ্য করে দেখো, হযরত ওমর লক্ষ্য করে দোসরা রাত একটা মহিলা রাস্তা দিয়ে বাজান টাস টাস করে বাজান হেঁটে যাচ্ছে। হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট মনে মনে চিন্তা করেন, আল্লাহ আমার রাষ্ট্রে একজন যুবতী মহিলা টাস টাস করে হেঁটে দুলে হেঁটে যাচ্ছে। আল্লাহ আমার মনে হয় রাষ্ট্র শাসনের মধ্যে ত্রুটি রয়ে গেছে। আল্লাহ রাষ্ট্র শাসনের মধ্যে যদি ত্রুটি থাকে কিয়ামতের ময়দানে তুমি আমাকে আসামি করো না। এইবার ওমর হযরত ওমর এই কথা মনে মনে চিন্তা করে মিয়াটার দিকে যখন আগা গেছে, এই মিয়াটা হযরত ওমরকে দেখবে, এইটা যে মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর মিয়াটা জানে না, চেনেও না। ওমর মিয়াটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ হযরত ওমরের রাষ্ট্র শাসনে আমি স্বাধীনভাবে রাস্তা দিয়ে হাইতে যাই, কোন পুরুষের সামনে আমি রাজ্যে পড়ি রে। আল্লাহ আজকে একটা যুবকের সামনে পড়ে গেছি, এই যুবকটা হয়তো আমার ইজ্জত নষ্ট করতে পারে। আমার হাতে স্বর্ণের ছুরি আছে, ছিনতাই করে নেবে। গলার মালা আছে, ছিনতাই করে নিবে। এরপরে কানে দুল আছে, ছিনতাই করে নিবে। তবে দুঃখ নাই, যদি আমার চরিত্র নষ্ট করে তাহলে আর জীবনে চরিত্র নামে সার্টিফিকেট কোনোদিন ফিরে পাবো না। আমার ভাইরা আমার, একজন মহিলা সবচাইতে, একটা মহিলার জীবনে, নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো চরিত্র সম্পদ। একটা পুরুষের জীবনে সবচাইতে বড় সম্পদ হলো বাদাম চরিত্র সম্পদ। টাকা হারা গেলে তাকে পাওয়া যায়, দলিল হারা গেলে দলিল পাওয়া যাবে, সার্টিফিকেট হারা গেলে বাদাম সার্টিফিকেট পাওয়া যাবে। তবে চরিত্র নামে সার্টিফিকেট কোন যুবতী, কোন যুবক যদি একটিবারের মতো যদি হারিয়ে ফেলে জীবন ভরা কান্দে কাইতেও চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না। চিল্লাকর ঠিক কিনে মেয়েটা মনে মনে ভাবছে, আল্লাহ এই যুবকটা যদি আমার গহনা চিন্তাই করে নিয়ে আসা, তাতে আমার কোনো দুঃখ নাই। আল্লাহ আমার চরিত্র নামে সার্টিফিকেট যেন আমি হেফাজত রাখতে পারি। আল্লাহ তওবা করলাম, আর জীবনে রাখতে একা একা এরকম করে যাব না, যুবকের হাত থেকে বাঁচাও। এই বলে মেয়েটা জোরে জোরে হাসছে। হযরত ওমর জ্ঞানী মানুষ মনে মনে চিন্তা করতেছে, মেয়েটা তো মনে হয় আমাকে দেখে ভয় পাচ্ছে। পিছন থেকে ডাক দিছে, ও গো মা। যখন মা বলে ডাক দিছে, গাড়ি যেমন হাত বেড়ে করে বাজান ধুলো ওরে, কথা বুঝতেছে না। মেয়েটা হাত বেড়েকের মতো দাঁড়িয়ে গেছে, মনে মনে চিন্তা করতেছে যে যুবক আমাকে মা বলে ডাক দিছে, আমার স্বর্ণ গহনা সব চিন্তাই করে নিজে নিয়ে যাবে, তাতে দুঃখ নাই। আমার বিশ্বাস যে মা বলে ডাক দিছে, অন্তত আমার ইজ্জতের দিকে আক্রমণ করিবে না। চিল্লা চিল্লা কান আল্লাহু আকবার। মিয়াদের বিশ্বাস এসে গেছে, আমার চরিত্র নষ্ট হবে না। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। মিয়াটা দাঁড়া গেলেন, আমার জামিয়াতের সামনে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও গো মা, গভীর রাত, তুমি কই যাও? মেয়েটা কে তখন সালাম দিতে, মেয়েটা মনে মনে চিন্তা করছে, আমার আরো বিশ্বাস যে এই যুবকটা আমাকে সালাম দিল আমার কখনো চুরি করিবে না। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। যখন প্রথম মা বলে ডাকিয়েছে, বিশ্বাস হয়েছে চরিত্র নষ্ট হবে না। তারা যখন সালাম দিছে তখন বোঝা গেল আমার কখনো আর চিন্তাই হবে না। এবার বলে, হুজুর আপনাকে চিনি না, জানি না, কি পরিচয়? পরিচয় জানে আমার দরকার নাই, তবে পরিচয় আমার একটা, আমি মুসলমানের মেয়া। আমি ওমরের রাষ্ট্র শাসনে স্বাধীনভাবে রাস্তা দিয়ে যাতায়াত করি, এই জন্যই একা একা যাচ্ছি, কোন যুবকের সামনে আমি করি না। ওমর বলে, মা বলা যায় না মা, বিপদ কাউরে বললে আসে না। ও মা চলো, তোমার বাড়ি কত দূর? মেয়েটা বলো, হুজুর আমার বাড়িতে 3 কিলোমিটার দূরে। হযরত ওমর বলে, মা চলো, তোমাকে আমি বাড়ি পর্যন্ত আগা দিয়ে আসি। মেয়েটা যখন আগে আগে যাইতে চায়, হযরত ওমর বলে, মা তুমি পিছনে আসো। এবার মেয়েটা বাজার পিছনে গেলেন আর বললেন, মা আমি তো রাস্তা দিয়ে ডানে যাইতে বললে আমি ডানে যাবো, বামে যাইতে বলে বামে যাবো, সোজা যাইতে বলে সোজা যাবো। কারণ হযরত ওমর মনে মনে চিন্তা করছে, ওই মহিলা যদি সামনে দিয়ে হাঁটে যায়, আমার নজর তার কোমর পিছনে বাজান লাগতে পারে, কারণ আমার চোখ তো ধরে রাখা যাবে না, কারণ নজর লাগবে, নজর লাগবে। হয়তো মনে দিক সেদিক হইতেও পারে।
সমাজে বুঝনের জন্য ওমন এদিক সেদিক যাবে না, কারণ শয়তান তাকে ধোকা দিবে কেমনে? ওমর সেই রাস্তা দিয়ে হেঁটে গেছে 40 দিন পর্যন্ত, শয়তান জানে কিন্তু এগুলি একটা দৃষ্টান্ত করে গেছে, মা তুমি পিছনে থাকো আমি আগে যাই। তাহলে আমরা বউ নিয়ে যখন উল্লপাড়া বাজারে যাবো, আমাদের বউ সামনে থাকবে না পিছনে থাকবে? যখন ও বাচ্চন থেকে ওয়াজ শুনছে না কি চালা। হ্যাঁ, খবরদার বউ যখন শ্বশুর বাড়ি নিয়ে যাবেন অথবা মার্কেটে যাবেন, আপনার বউ থাকবে সামনে আর আপনার থাকবেন পিছনে। কথাকে মনে থাকবে, কারণ আপনার জিনিস আপনি দেখবেন, কারণ পিছন থেকে আরেকজন আপনার নজর ভেদ করে ও খারাপ সাউন্ড দিতে পারবে। আর পিছনে যদি বউ থাকে, আপনি যদি সামনে থাকে, পিছন থেকে মশামাছি থাকতেই পারে। আচ্ছা, আখিরি মোনাজাত পর্যন্ত আসান তো ইনশাআল্লাহ। মারহাবা কে করে আরো জোরে। আমার ভাইয়েরা আমার, তাহলে আমি আপনাদের বোঝাতে সক্ষম হইলাম, বউ নিয়ে যখন মার্কেটে যাব, বউ নিয়ে যখন শ্বশুর বাড়িতে যাব অথবা শ্বশুর বাড়ি বাজান বেড়াতে যাব, তাহলে আমার বউ থাকবে বাজান সামনে আর আমরা থাকবো বাজান পিছনে। বউ বাজান সামনে নিয়ে বাজান আপনার রাস্তা দিয়ে চলবেন। আমাদের দেশের উল্টো হয়ে গেছে, যারা বড় বড় অফিসার আছে যখন বাজার করতে যায়, স্বামীর কাছে থাকে ব্যাগ, বইয়ের কাছে থাকে বাজানকে কথা কও। সবজি যখন কিনতে যায়, বেগুন আলার কাছে দেখা কি সুন্দর বেগুন, কুচকুচে বেগুন, কত করে কেজি? ভাই এতিম হয়েছে, ভাবি ভাবি বেগুন কিনতেছে, ক্যাশ কার হাতে? যখন ক্যাশ কার হাতে আর ব্যাগ কার হাতে? ভাইয়ের হাতে। ভাই এতিম আর ভাবি হলো প্রধানমন্ত্রী। কথা কন। ভাবি চয়েস করে সবজি কিনতেছে, ভাবি কোনো চয়েস নাই। আর বেগুন কত করিয়া? আর বেগুন মানুষের কাছে বেশি 50 টাকা কেজি, ম্যাডাম আপনার ওখানে আছে 40 টাকা কেজি। বউলিয়া খবরদার মার্কেটে যায় না, সাড়ে সর্বনাশ। একটা কথা মনে পড়ছে, বলবো কি? রমজান মাসে এই বছরই আমি কাপড় হাটে বসে রয়েছি, কাপড়ের দাম 150 টাকা, 550 টাকা, 550 টাকা, 100 টাকা, 500। এখন বউ সাজা নিয়ে গেছে, এমন সাজানে সাজাইছে, আমি নিচ পেলে তাকাবো, কুকুর পেলে তাকাবো, আমি ইন্ডিয়া পর্ব নাস্তা করে দেবো। আবার যা বলতেছে এই আনসারি হুজুর টিভিতে মেলা দেখছি, আমি ও দেখা বাদ দিয়া আমি নিচে দিয়ে ওই আমার আত্মা বলে দিচ্ছি। হ্যাঁ, রাস্তা দিয়ে গেলি ভাই, ওই যে হুজুর দিতে কানে দিয়ে গেছে, ওই আমি দিচ্ছি, মহিলা পুরুষকে আচ্ছা মতো আমার দেয়। আর আমরা যদি টাকা চলে হুজুরের মন ভালো না, তোর তার মন ভালো। হ্যাঁ, সরমই লাগে। তখন বলতেছে ভাইজান শাড়ি থেকে বলতেছে ওই শাড়িটা আমার সোয়ার হয়েছে। দোকানদার খুব তালা করে, হারে এই শাড়ি আমার বললে কেমন রাখছে। বলতেছে না, আপনি বোক আপনি ব্যবসা করেন, আর একটা কিনে এনে দিয়ে আপনি বলেন এই শাড়িটা আমার বিক্রি করবে। তা বলতেছে শাড়ির দাম কত? বউ শাড়ির দাম শুনতেছে, স্বামী এতিম হয়ে গেছে। স্বামী তখন বলতেছে ভাই ভাই বউ যখন আপনি শাড়ির দাম হলো আপনার 4,000 টাকা, আমি অত দাম চাই না, আপনি 3,000 টাকা দিন। আপনি ভাই বউ দেখে ভাবি দেখে তাই আপনি কিনেন। ও কোর থেকে 2500 টাকা নিয়ে দোকানদারের হাতের মধ্যে ঢুকো দিয়ে, নরম হাত দিয়ে শক্ত হাত ধরিয়ে 500 টাকার শাড়ি 2500 টাকা দিয়ে 23 বারাও দিল। ওর নরম হাত দিয়ে ও শক্ত হাত দিল। কথা কও, কথা কও। এই বউলিয়া মার্কেটে গেলে 550 টাকার শাড়ি 2500 টাকা দিয়ে কেনা লাগবে। কি বউলিয়া মার্কেটে যাও, বলা না বলা আপনাদের ব্যাপার। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে গেলেন, আগে আগে যায় মেয়েটা পিছনে পিছনে যায়, কিছু দূরে
আগে বলে হুজুর ডাইনে যান, ওমর ডাইনে যায় বলে হুজুর বামে যান, বামে যান হুজুর সোজা যান, সোজা গেছে বলে হুজুর সামনে এইটাই আমার বাড়ি। এবার মেয়েটাকে গন্তব্যস্থানে পৌঁছা দেওয়ার পরে মা গো আমি তোমাকে গন্তব্যস্থানে পৌঁছা দিছি, এবার আমি আসি। এবার মেয়েটা আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, আল্লাহ যেই ওমরকে মদিনার তুমি প্রেসিডেন্ট বানাইছো, ও মাওলা ওমরকে মদিনার প্রেসিডেন্ট পদ থেকে বাতিল ঘোষণা করিয়া যেই যুবকটা আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিয়ে গেল, একে তুমি মদিনার প্রেসিডেন্ট যদি বানাও দেশের নারীদের ইজ্জত কোনদিন নষ্ট হবে না। হযরত ওমর এই কথা শুনিয়া ঘুরিয়ে আবার মেয়েটার কাছে এসে বলে, ও গো মা তুমি কি হযরত ওমরকে কোনদিন দেখেছো? বলো হুজুর ওমরের রাস্তায় বসবাস করতেছে কিন্তু হযরত ওমরকে কোনদিন দেখি নাই। এবার হযরত ওমর নিজের কথা গোপন রাখলেন না, ওপেন করে দিলেন আর বললেন, মা রে যে ওমরের বিপক্ষে আল্লাহর কাছে তুমি দরখাস্ত করতেছো আর যে যুবকের পক্ষে আল্লাহর কাছে দোয়া করতেছো, মা তাকিয়ে দেখো আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমি হলাম, আমি যুবক, আমার নাম হলো হযরত ওমর। সিল্লা সিল্লা কর মারহাবা। আমার ঈশান নামাজ পড়িয়া আমারও বাড়া কোনদিন ঈশান নামাজ পড়িয়া সরাসরি বাড়িতে যাবাতান ঘুমায় নাই। উনি প্রত্যেক দিন বাতান গ্রামে যাইয়া গ্রামের মানুষের জনগণের হাল হকিকতের কথা বাতান শুনে আসে। আর আমাদের দেশে যদি বাতান চেয়ারম্যান হয়, রাস্তা দিয়ে যদি হাইতে যায়, চেয়ারম্যান সাথে বাতান চামচা তাকে বাতান 10 জন। এমপি যদি হয় রাস্তা দিয়ে হাঁটতে পারে না, ইন্দুর দাওয়ায় কথা বলতে শুধু কারণ ইন্দুর কি জন্য দাওয়ায়, কারণ সরকার থেকে চাউল দিছে তাকে ডাক। ও এমপি চিন্তা করছে এই চাউল যদি গোডাউনে বাধাই করা হয় তাহলে ইন্দুর বাদর খাবে, তাহলে জনগণের ক্ষতি হবে। এই জন্য ওই টাকের থেকে ডেলিভারি করে ওই টাক দিয়েই আর টাকা বিক্রি করে কথা বল। তাতে বোঝা গেল ইন্দুরের হকগুলি নষ্ট করছে। ইন্দুরা মিছিল করে গোডাউন ছেড়ে রাস্তায় নামছে, মাঠে নামছে। আর চিন্তা করতে যদি কোনোদিন এমপি কে যদি ফাঁকা পাই, সব ইন্দুর মিছিল করে স্ট্রাইক করছে যে যদি কোনোদিন ফাঁকা পাই ওই 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 এমপির 12টা এদিনই এমপি রাস্তা দিয়ে একা একা হাইতে পারবে না, ইন্দুর দাওয়াবে মিলে কথা কম নাকি। নেতা হও অমরের মতো নেতা হও। খুব খারাপ লাগতেছে নাকি? চলবে তো মাথা কর। রাস্তা দিয়ে বাজান যাচ্ছে, লক্ষ্য করে দেখতেছে ও বাজান বাড়ির মধ্যে থেকে বাজান একটা লোক কাঁদতে কাঁদতে বাজান আসতেছে, আবার কাঁদতে কাঁদতে বাড়ির মধ্যে যাচ্ছে। হযরত ওমর ওই লোকটাকে বলতেছে, ভাই কেন কাঁদতো? তুমি যেখানকার মানুষ সেখানে যা, তোমাকে দেখলে আমার দুঃখ নিবারণ হবে না। ওমর বলে, ভাইজান কি হয়েছে তুমি কেন বলো না? ভাই আপনি যেই কাজে যাচ্ছেন সেই কাজে যান, আপনার কাছে কেন বলবো? হযরত ওমর চলে গেছে, আবার ফোনটা ডাইরেক্ট করে বাজান ফিরে ওই রাস্তা দিয়ে আসিয়া দেখে ওই পুরুষটা বসে কাঁদতেছে। এবার হযরত ওমর বলে, ভাইজান আমি যাবার সময় দেখলাম আপনি রাস্তায় বসে বসে কাঁদতেছেন, আবার এসে দেখি আপনি কাঁদতেছেন, কারণটা কি? বলে, ভাইজান আপনাকে তারা দিছি, এখন কথা লুকাবো না, আমার বিবির প্রসাব বেদনা উঠে গেছে, ডাক্তার পাচ্ছি না, তাই পাচ্ছি না, মানুষের কাছে বলি একটু সহযোগিতা করো, কেউ সহযোগিতা করতেছে না, কারণ আমার বিবি ডেলিভারি করতে আমার আত্মা বেঁচে যাচ্ছে, আমার বউ হয়তো মারাও যাইতে পারে। কথা বুঝতেছেন না? হযরত ওমর বলে, ভাইজান চিন্তা করেন না, আপনি ওয়েট করেন। হযরত ওমর দৌড়ে বাজান বাড়ি চলে গেলেন। দরকার মারহাবা। শোনেন, বউ স্বামী একাধিক হইতে পারে, বউ থাকে একটা। কয়টা বউ? কয়টা বউ? মেয়েদের স্বামী কয়টা হয়? মেয়েদের স্বামী কয়টা হয়? একটা। আর পুরুষের বউ একাধিক হইতে পারে, তবে স্বামী কয়টা হয়? একটা হয়। তবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকা স্বাভাবিক। আমাদের দেশের মেয়েরা মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এই একটা মেয়ে 4টে পুরুষের সাথে ভালোবাসা করছে, একটার সাথে মোবাইলে কথা বলতেছে, আর একজন ওয়েটিং এ রয়েছে, ওই যে কাটিয়ে দিয়ে টাকা হ্যালো কেমন করে একটার সাথে কথা বলি, এমন বেইমানের বেইমান কথা বল। অতএব শোনেন, যারা প্রেম ভালোবাসা করেন,
আপনার ক্ষতি করে সে চলে দেবে, কারণ আপনার পিছনে থাকবে না, কারণ আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে। আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, খেরেবেলার সামনে একটা কুকুর, কুত্তটা মঠ পুরুষ দল বলতে ওরকম করে আগে আর একটা খেলাবেলা হলে ও ডেলিভারি কাটলাচ্ছে, ও শব্দের না কাঁদতেছে। আমি চিনতে গেলাম, ও বলতেছে বাসা ওকে হট, কারণটা কি? তখন কুকুরটা বলতেছে যে দেখবেন যে আষাঢ় মাস আসলে আপনার কুকুর বাড়তে যাবেন না, যদি কেউ কাবে আপনার কুকুর অনেক গার্লফ্রেন্ডের পিছনে ঘুরতেছে। ওই পুরুষ কুকুরটা বলতেছে, কুত্তটা কুকুরনিক বলতেছে তোর ছিল অনেক গার্লফ্রেন্ড, কার সাথে কি করি আনছিস, আর এই বোঝা আমার উপরে স্বাভাবিক, এইটাই আমি হব না। শোনেন, স্বামী একটা থাকতে পারে, একাধিক থাকতে পারে না, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একাধিক থাকতে পারে। আজ থেকে মেয়েরা ছেলেরা প্রেম ভালোবাসা করিয়ে আপনার রাস্তাঘাটে টয়লেটে ব্রিজের নিচে ছোট ছোট নিষ্পাপ বাচ্চাকে ফালা রাখছে। তখন এই আমাদের এলাকায় একটা বাচ্চা ফালাইছে আল্লাহ ব্রিজের নিচে, আল্লাহ একটা কুকুরে বলছে যা একটা ডেনায় কামড় দিয়ে, শহরের লোকের দেখা একটা কুকুর যা একটা বাচ্চার ডেনা বদল করছে, এক ডেনায় কামড় দিচ্ছে, 1000 পা ঝুলতেছে আর পাবলিক দেখতেছে। এবারে কিসের ফসল? এটা হলো 14ই ফেব্রুয়ারি ভালোবাসার ফসল। আমার ভাইয়ের আমার না ওয়াজ না করলে বলতে বাচ্চা ধরে একটা আর ওয়াজ শুনে মার হবার তো সেরকম। হযরত ওমর বাড়িতে চলে গেছে, যাই হযরত ওমর বিবির কাছে যা বলে, বিবি রে অমনি দরজা খুলতে বাদান ডাক দিতে, দরজা খুলতে বলে বিবি জান্নাতে যদি যেতে চাও তাড়াতাড়ি তুমি বোরখা পরো। এবার বিবি বোরখা পরলেন, মুজা পরলেন, হাতে মুজা পায়ে মুজা পরিয়ে হযরত ওমর আগে আগে গেলেন, বিবি রে তাড়াতাড়ি আয়, আমার পিছনে পিছনে আয়। দেখো ওই পুরুষটা কাঁদতেছে, বলে ভাইজান আপনি কাঁদেন না। হযরত ওমর তার বিবিকে বললেন তাড়াতাড়ি তুমি ভিতরে ঢোকো, এই মেয়েটা প্রসাব কান্না কাঁদতেছে। এবার হযরত ওমর বাজান ভিতরে যাইয়ে বাজান ডেলিভারি বাজান করাইয়ে যখন বাচ্চাটা কেটে উঠছে, হযরত ওমর ওই মানুষটাকে বলতেছে ভাইজান আপনি কাঁদেন না, চিন্তা করেন না, আল্লাহ সন্তান দিতে, এখন ছেলে দিতে না মেয়ে দিতে আমি জানি না। হযরত ওমর ডেলিভারি, ওমরের স্ত্রী ডেলিভারি করাইয়া সন্তানটাকে সুন্দর করে গোসল করাইয়া পবিত্র করিয়া সন্তানের মায়ের কোলে তুলে দিয়ে এবার হযরত ওমরের স্ত্রী ওমরকে ডেকে বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহ ওই লোকটাকে পুত্র সন্তান দিতে, তাকে বাড়ির মধ্যে যাইতে বলো। হযরত ওমর বলে ভাইজান আল্লাহ আপনাকে পুত্র সন্তান দিতে, আপনি যাই আপনার সন্তানকে দেখেন। হযরত ওমর তার বিবিকে নিয়ে বাজান সঙ্গে নিয়ে বাজান বাড়িতে যখন রওনা করলেন, ওই লোকটা দৌড়ে যায় নিজের বিবি সুস্থ আছে, ছেলেটা বাজান সুস্থ রইতে ওমরের কাছে যায়, বলে আপনাকে আপনার পরিচয় তো আমি পাইলাম না, কোন মানুষ আমাকে সহযোগিতা করলো না, সাহায্য করলো না। হযরত ওমর বলে আমি তোমাদের গোলাম, তোমাদের চাকর, আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার নাম হলো হযরত ওমর। এবার খ্রিস্টান ব্যক্তি বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আজ আমাদের খ্রিস্টানরা আমাকে সহযোগিতা করে নাই, আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমাদের সহযোগিতা করলেন। হুজুর আর মুহূর্ত দেরি নয়, আমারে কলমা পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। কথা কার জোরে কর,
এই জন্য আল্লাহ বললেন আমার গোলামি করবার পরে তোমার মা বাবার তোমরা খেদমত করো। ও বাবা, আজকে মা হয়েছে বুড়ি, ঘর যাচ্ছে মার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়া, শ্বশুর আছে আব্বা যান, শাশুর হচ্ছে আম্মা যারা, বিয়ে করছে বিয়েরা যান, ওরা সব জানের যান, পরানের পরার চিল্লা কন ঠিক কিনে। আমার ভাইরা, আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, ওই আপনি নামাজ পড়িয়া মা বাবার কবরে গোড়া তো আল্লাহ মাফ করতে পারে নাও পারে। আপনি হজ করছেন, এর বিনিময়ে আপনার মা বাবার কবরে গোড়া তো আল্লাহ মাফ করতে পারে নাও পারে। রোজা রাখছেন, রোজার বিনিময়ে আপনার রোজার বিনিময়ে আপনার মা বাবার কবরে গোড়া তো আল্লাহ মাফ করতে পারে নাও পারে। তবে আপনি যদি মা বাবা মারা গেছে এখনো যদি মা বাবার জন্য দান করেন, এখনই আল্লাহ মা বাবার কবরে গোড়া জাত মাফ করে দিবে। আল্লাহু আকবার। এ কথা আমি বলি নাই, বলছে মুহাম্মাদুর রাসূল। আমি জানি না কার মা নাই, বাবা নাই, ওই মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে। ওই মা যার বাড়িতে আছে কেউ বাবা মারে কষ্ট দিও না, মা খুশি আল্লাহ খুশি, মা বেজার আমার আল্লাহ বাবা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার, আমি জানি না কার মা নাই বাবা নাই কবরের মধ্যে শুয়ে আছে। ও বাজান, ওই মায়ের জন্য একজন ব্যক্তি বলে হুজুর আমি 20,000 টাকা দিব, একজন বলে হুজুর 10,000 টাকা দিব, একজন বলে হুজুর 5,000 টাকা দিব। 1,000 করিয়া 10 জন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা চাই। তাড়াতাড়ি আসেন, এরপরে আসল ওদের দিকে বাজানো চলে যাব। আসেন ভাইজান, জানি না কার মা নাই, কার জানি বাবা দুনিয়ায় নাই। ওই মা বাবা অন্ধকার কবরে আল্লাহ দানের খাতিরে মা বাবার কবরে করে জাত মাফ করে দিবে। সিল্লাখন আল্লাহু আকবার, লা ইলাহা। থাক জিজ্ঞেস করা লাগবে না, এখন দান করে 1,000, 5,000, 10,000, 20,000 টাকা দিবেন। একজন ব্যক্তি হাত তুলে হুজুর আমার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, আমি